জুলাই ঐক্যের সমাবেশে বক্তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে জুলাইয়ের ঘোষণাপত্র প্রদানের দাবি জানিয়েছেন। সেই সাথে ভারতের দোসরদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। অভিযোগ করেন 10 মাসেও সরকার শহীদদের তালিকা দিতে পারেনি, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পারেনি। বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের ঐক্য বিনষ্টের প্রতিবাদে জুলাই ঐক্যের এ সমাবেশ, যেখানে অংশগ্রহণ করে বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা আপনাদের উপদেষ্টা পরিষদ থেকে ভারতীয় প্রক্সি মুক্ত করুন। এখানে অসংখ্য অযোগ্য লোক রয়েছে, অনেকের মাস্টারমাইন্ড রয়েছে। তারা ইতিমধ্যে জুলাইয়ের সমস্ত শক্তির সাথে অনৈক্য বিভাজন সৃষ্টি করেছে। এইভাবে বন্ধুগণ রাষ্ট্র চলতে পারে না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা 1-11 হতে দেয়া হবে না। এ সময় জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ার অভিযোগও তোলেন অনেকে। আমরা দেখতে চাই বিগত 10 মাসে আপনি কি করেছেন। আইন উপদেষ্টা, আপনাকে বলতে চাই গণহত্যার বিচারের প্রশ্নে আপনি কি করেছেন আমরা জানতে চাই। সরকারের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের সম্পূর্ণ করতে হবে। এখনো শহীদ পরিবার এবং আহতদের সুচিকিৎসা কিন্তু হয়নি। খুনি হাসিনা এবং তার দূষররা গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আন্দোলনের ফাঁকে ফাঁকে আমরা যত ভাইদেরকে হারিয়েছে, যত ভাইরা পঙ্গু হয়েছে, এই সমস্ত আন্দোলনের ফাঁকে ফাঁকে যারা শহীদ হয়েছেন তাদের কথাও আমাদের স্মরণে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রয়েছে জানিয়ে দেশ নিয়ে সরকারকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার কথাও জানান বক্তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।